তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সেরে মিঠিকে স্কুলে দিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ, ঘরে এসেই প্রথম কিন্তু আমার কাজ হলো বিছানাটা তুলে নেওয়া। কেন মিঠি শুয়ে থাকে, তখন আর বিছানাটা তুলে যেতে পারি না। তা আজ চা ঠা কিছু আর না করে একদম শুরু করে দিয়েছি রান্না বান্নায়। আর এই যে দেখতে পাচ্ছ, সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। হাতেই বাটবো, করবো হলো বেগুন তেল সর্ষে পোস্ত দিয়ে। এতটুকু সর্ষে পোস্ত তো মিক্সিতে দিলে না ভালো গুঁড়ো হয় না। দেখেছি কেমন ছ্যাবড়া ছ্যাবড়া হয়ে থাকে, খুব বাজে লাগে। আর পোস্ত কেন বলো তো, খুব অম্বল হয়। কালো সর্ষে খেলেই দেখেছি খুব অম্বল হয়। তাই একটু পোস্ত মিশিয়ে নিই। অল্প একটুখানি পোস্ত আর সর্ষে দিয়েই করে নেবো। মিঠি আবার খেতে চায় না। শুভ্রজিৎ আবার অল্প অল্প খায়। ও তো আগে তো একদমই বেগুন খেত না, তাও এখন খায়। প্রথমে দিয়ে নিয়েছি হলো কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর তোমরা কিন্তু প্রথমেই দেখেছো তো, হলুদ দিয়ে নিয়েছিলাম। তোমাদের তো বলেছিলাম তেল ছিটকায় না হলুদ দিয়ে নিলে তেলে, সেজন্য আমি বরাবর তেলটা মধ্যে হলুদটা দিয়ে নিই। আর এদিকে বেগুনগুলো দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে নেবো ভালো করে। ঢেকে ঢেকে করবো, যাতে তাড়াহুড়া হয়ে যায় তাড়াহুড়ার মধ্যে। এই দেখো, এখন এটাকে চলো একটু ভাজা ভাজা করে নিই। তা যতক্ষণে ভাজাটা হচ্ছে, ততক্ষণ আমি পোস্তটা আর সর্ষেটা বেটে নিই শিলে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু একটুখানি হয়ে যাওয়ার পর একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে নেবে। দেখবে বেশ ভালো থাকে, তেতো হয়ে যায় না। তুমি এইভাবে ফ্রিজে যদি রেখে দাও তোমরা, বেশ অনেক দিন থাকে, ভালো থাকে। দেখেছি এটা। টাইট টিফিন বক্সের মধ্যে রেখে দিলে খুব ভালো থাকে। এটাকে তাহলে এখন মাখিয়ে রেখে দিই। হঠাৎ করে শুভ্রজিৎ বলছে ওর আজকে টিউশন আছে। ফোন করেছিল, বাচ্চাটা নাকি শিখবে। আর না, কি বিরক্ত লাগে। আমাকে বলছে তুমি গিয়ে মিঠিকে নিয়ে এসো। ভাল লাগে বলো তো? আর বিরক্ত হয়ে উঠেছি। এই যে এখন যাবো আনতে, মাথায় চিন্তা হচ্ছে কতক্ষণে আমি রান্নাগুলো সারবো। আর এদিকেও করবো হলো গিয়ে পটল চিংড়ি দিয়ে একটা তরকারি। আর দেখো আমার হয়ে গেছে। একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে মানে বন্ধ করে চাপা দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর দেখো, ফুটেও উঠেছে, আমি চাপা দিয়ে রেখেছিলাম। আর এই দেখো, সর্ষে পোস্তটাকে যেটা নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেটাকে এবার দিয়ে দিয়েছি। একটু নাড়াঘাটা করব। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নেবো, তাহলেই ভাল লাগবে খেতে। তো এই দেখো, নামানোর আগে একটু চিনি দিয়ে নিয়েছি। আর এবার জলটাও একটু শুকিয়ে শুকিয়ে এসছে, এবার নামিয়ে দেবো। আর বেশি করব না, কেননা একটু ঝোল একটুখানি যদি পাতলা গ্রেভি না থাকে, তাহলে না কেমন যেন ওটা লাগে। কিছু মাখিয়েও তো খেতে লাগে। আর শুভ্রজিৎ যেমন, ও কী করে, ও ডাল দিয়ে মাখিয়ে ভরিয়ে ভরিয়ে খায়। আমি আবার শুকনো খাই একদম। চলো এবার তাহলে পরবর্তী রান্নায় যাওয়া যাক। আর এটার সময় বেশি আর ভিডিও করতে পারিনি, বেশ দেরি হয়ে গেছে। তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি কটা বাজে। আর এই দেখো, চিংড়ি মাছগুলোকে ওই ভাই দিয়ে গেছে, কোনো রকমে একটু ও ছাড়িয়েছে। আমি আবার যে চিংড়ি মাছের সুতোগুলো হয় না, সেগুলো আবার টেনে টেনে বার করলাম। কী দেরি হয়ে গেছে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আবার বসিয়ে দিয়েছি এদিকে পটল চিংড়ি। আর বাইরে যা বিচ্ছিরি গরম, তোমাদের আর কি বলবো। মিঠিকে নিয়ে আসার পর না মনে হয় না যে রান্না করি। একেবারে রান্না বান্না ঘর দোর ঝাড়া পোছা করে একেবারে যেতে চাই। বাড়ি আসতে আসতে না তখন ঘেমে নিয়ে চান করি, তখন মনে হয় একটু বসেই চানটা করি, তখন আর ভালো লাগে না। আর এই দেখো, আমি কাঁচা আলুই দিয়ে দিয়েছি, ভুলে গেছিলাম আলুগুলো ভাজতে। এদিকে পটল আর চিংড়ি মাছ একসাথে ভেজে নিয়েছি, কিন্তু ভেবো না আলাদা ভেবেছি। পটলটা ভেজেই না ওই সাইডেই ভেজে নিয়েছি চিংড়ি মাছটা। আর আলুটাকেও না ভাজতে ভুলে গেছি। আর এই দেখছো, বাজতে কটা বাজে দেখতে পাচ্ছ? কী দেরি হয়ে গেছে আমার। মানে 12টা 15-20-র মধ্যে যদি না বেরাতে পারি, তাহলে 15-20 কি 12টা 5-10-এর মধ্যে যদি না বেরাতে পারি, খুব লেট হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিতেও ভুলে গেছিলাম। আর এই দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভাবলাম, তোমাদেরকে বলেছিলাম না যে পুজোর বাজারটা দেখাবো। এই দেখো, এই 3টে আমি জিনিস কিনেছি। এটা হলো 2 পিস, দেখছো পুরো কটন, খুব ভালো হয়েছে। আমি নিজেই বুঝতে পারিনি যে এত ভালো হবে। এই দেখো, এর সাথে একটা প্যান্টও আছে, যেহেতু 2 পিস, ওড়না নেই। আর আজকাল তো আবার কেউ ওড়না নেয়ও না, তা যাই হোক। আর এই একটা হলো, এটা হলো স্লিপার, ভেতরে একদম স্লিভলেস। আর এটা হলো ওপরে। আমি আবার বেশি স্লিভলেস পরতে পারি না। এই দেখো, এটা হলো 3/4 হাতা। হাতাটা কিন্তু বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। তোমরা জানিও কেমন হয়েছে। আর এইটা দেখো, একটা কুর্তি, কুর্তি মানে লং কুর্তি। এই দেখো, গোল গলা, গলাটা কি সুন্দর না? গলাটা খুব সুন্দর, গলাটা দেখেই না আমার পছন্দ হয়েছিল। আর ছাপাটা দেখে মিঠিকে টুকটাক স্কুলে নিতে গেলে খুব সুবিধা হয়। আর এই দেখো, মিঠি হয়েছে এই জামা কাপড়গুলো। তা মিঠির বাবা মিঠিকে এগুলো দিয়েছে। এই যে পার্পেল কালারটা
ফুল ফুল, সেটা হলো ওর বাবা দিয়েছে। এটা একটা ফ্রক, আর মধ্যেখানে যে জিন্সের জামাটা সেটাও মিঠির বাবা দিয়েছে, ওটা স্লিভলেস। দেখতে পাচ্ছ? এই দেখো হাতাটাও কিন্তু মিঠির ফুল হাতা হয়ে যাচ্ছে, 3/4 হচ্ছে না। তা যাই হোক, আর এটা হলো এই দুটো মিঠির বাবা দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ হট প্যান্টটা আর টপটা, এটা দিয়েছে হলো গিয়ে আমার দিদি। সেই যে গুনগুন আমরা সব গেছিলাম, সেদিন গুনগুন পছন্দ করে কিনে দিয়েছিল মিঠিকে। আর ওই যে হলুদ রঙের প্যান্টটা আর ওই জামাটা, ওটা দিয়েছে হলো গিয়ে আমার বোন। তা তোমরা কিন্তু জানিও যে কেমন হয়েছে কিন্তু আমাদের জামা কাপড়গুলো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো না লাগলো। তো যাই হোক, এখনকার জন্য এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি ভাবছো করবে, তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এই টপটাও দিয়েছে মিঠির বাবা। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। ভালো লাগলে একটা কমেন্ট করতে একদম ভুলো না। এখনকার জন্য টাটা, গুড নাইট।